আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন যে সবকটি পড়ব, সবক নাম্বার 20, হরফে কামারি ও হরফে শামসি। হরফে কামারি হরফ, এটা হরফের বহুবচন আপনারা সবাই জানেন। একটা হরফকে হরফ বলা হয়, আর অনেকগুলো হরফ অর্থাৎ অক্ষরকে হরুফ বলা হয়। আর কামারি শব্দের অর্থ হলো চাঁদ। আর তারপরে যেটা হরফে শামসি, শামসি শব্দের অর্থ হলো সূর্য। তো কিছু অক্ষর এমন আছে, 14টা অক্ষর, তাকে হরফে কামারি বলা হয়। আর কিছু অক্ষর, 14টা অক্ষর এমন আছে, তাকে হরফে শামসি বলা হয়। হরফে কামারির 14টা অক্ষর, হরফে শামসির 14টা অক্ষর। এর কায়দা হলো, হরফে কামারি যে 14টি অক্ষর আছে, আলিফ, এটা আলিফ নয়, হামজা। হামজা, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। অবশ্যই এগুলো আপনাদের মুখস্থ করতে হবে যে হরফে কামারির 14টি অক্ষর কি কি সেটা। এই হরফে কামারি এর শুরুতে, অর্থাৎ এর আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। যেমন এখানে দেখেন, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জবর ওয়াল কমারি। এখানে কফ দেখেন, এই হরফে কমরির মধ্যে কফ আছে, তাই এই কফের আগে আলিফ লাম এসছে হরফে কমরি, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। তাই লামের উপরে সাকিনও দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার্থের জন্য। এটা হলো হরফে কমরি। হরফে কমরির আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়। আর হরফে শামসি, হরফে শামসিরও 14টি অক্ষর আছে। এই 14টি অক্ষর তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, লাম, নুন। এই হরফে শামসির আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হয়। দেখেন এখানে নুন, এটা হরফে শামসির মধ্যে, এখানে নুন আছে। তাহলে এখানে এর আগে যে আলিফ লাম এসে, এই আলিফ এবং লাম, এই আলিফ লাম দুটোই সব বাদ যাবে। ওই জন্য করে আলিফ লামের উপরে কোনো সাকিন দেয়া নেই। তাহলে পড়তে হবে কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নান, আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, কা নান নাসু। এটাই আজকের কায়দা, খোলাসা, ছোট্ট কায়দা। তাহলে আমাদের খোলাসা কায়দার হলো যে হরফে কামারি এবং হরফে শামসি, হরফে কামারির আগে আলিফ লাম যদি আসে, আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। এবং হরফে শামসির আগে যদি আলিফ লাম আসে, আলিফ লামকে দুটোইকে বাদ দিয়ে পড়তে হয়। যেমন হরফে কামারির উদাহরণ, ওয়াল কামারি, ওয়াল আকরাবিনা। হরফে শামসি, কানান নাসু, ইয়াকুলুর রাসূলু। তো এখানে হরফে কামরির আগে প্রত্যেকটা লামের উপরে সাকিন দেওয়া আছে আপনাদের সুবিধার্থে ধরার জন্য। আর এখানে হরফে শামসির আগে আলিফ লাম দুটোই সব খালি আছে, অর্থাৎ এ তো পড়া যাবে না। আচ্ছা, রোশন আলী ভাই বলেন। তাহলে এগুলো এই যে আলিফ লাম আছে, এতে যখন পড়া যাবে না, সাকিনের দ্বারা বোঝা যাচ্ছে, তাহলে এগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে কেন দেওয়া থাকে এরকম? এটা আরবি কেন গ্রামাটিক্যাল হয়? কায়দা, আপনারা এখন বুঝতে পারবেন না। আরবি থেকে কোনো শব্দ মারেফা নাকেরা বলা হয়, এটা নির্দিষ্ট অনির্দিষ্টকে বোঝানোর জন্য। যদি এটা আলিফ লাম লাগানো না থাকতো, শুধু কমরুন বলা হতো, একটা চাঁদকে বোঝাতো কমরুন। আর আল কামারি, এটা নির্দিষ্ট আচ্ছা। চাঁদকে বোঝায়। এটা আরবি গ্রামাটিক্যাল কায়দা, আপনারা এখন বুঝতে পারবেন না। যারা মাওলানা ক্লাস আরবি আরবি গ্রামার নিয়ে পড়ে তারা বুঝতে পারবেন। তো এখানে আলিফ লাম লাগানো আর না লাগানো ফায়দা। হুম। যেমন আমি একটা ছোট্ট আপনাদের উদাহরণ দিই। মুসলিমুন মানে মুসলমান, আর আল মুসলিমু যখন ওর উপরে আলিফ লাম লাগলো, দুটো মানের মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য হয়ে গেল। জিনিসটা একটা নির্দিষ্ট, একটা হুম। অনির্দিষ্ট, যেটাকে আরবি শব্দতে মারেফা এবং নাকেরা বলা হয়। তো ওই জন্য আলিফ লাম দিয়ে আসা হয়। রজুলুন একটা, অনেকগুলো মানুষ, অনির্দিষ্ট। যদি বলা হয় আর রজুলু, ওর উপরে আলিফ লাম দেওয়া হয়, তাহলে নির্দিষ্ট একটা মানুষকে বোঝায়। তো এটা আরবি গ্রামাটিক্যাল কায়দা। শফিকুল ইসলামাই বলেন। ওকে। বলছি হুজুর, আপনি যেটা এখন পড়াচ্ছেন এটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো একবার আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি মিউট করে নেন, হ্যাঁ। হুজুর আপনার তো ভিডিও আছে না হুজুর? এমডি সামিম নাসের বলছি হুজুর। হ্যাঁ বলেন। আপনার কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কেতাবে, আপনি মোবাইলে আপনার স্ক্রিনে আপনি কেতাব দেখতে পাচ্ছেন না। আচ্ছা, সাইদুল্লাহ ভাই আপনি দেখতে না পাচ্ছেন? কিছুই জি হুজুর, দেখা যাচ্ছে। হুম সামিম ভাইয়ের তো ভিডিওটা অফ আছে মনে হয়। না না, যাদের নেটওয়ার্কের সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় স্ক্রিনে ভিডিও আসে না, নেটওয়ার্কের প্রবলেম হবে।
বাকি সবাই বুঝতে পারছে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কারো যদি এরকম না দেখতে পারেন তাহলে আপনার সমস্যা আছে ওখানে নেটওয়ার্কের স্লো হওয়ার কারণে। আজকের কায়দা একদম সহজ কায়দা, কোনো কঠিন কায়দা নয়। হরফে কামরির 14টা অক্ষর আপনার মুখস্থ করতে হবে, আর হরফে শামসিরও 14টা অক্ষর আছে, এটা আপনার মুখস্থ করতে হবে। তারপরে আজকের কায়দা হলো, যেই হরফে কামরির 14টি অক্ষর আছে তার আগে যদি আলিফ লাম আসে, তাহলে ওই আলিফকে বাদ দিতে হবে, দিয়ে শুধু লামকে পড়তে হবে। যেমন এখানে এই উদাহরণটি দেওয়া আছে, এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। ওয়াও লাম জাবার ওয়াল পড়ছি, এখানে কফটা হলো হরফে কামরি, এখানে কফ আছে দেখেন। উম, এই কফটা হরফে কামারি, হরফে কামারির আগে আলিফ লাম এসছে, তা আমি আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়বো, এটাই কায়দা। আর হরফে শামসি আলিফ লাম দুটোই বাদ যাবে, যেমন নুনটা হরফে শামসি, দেখেন এখানে নুন এসছে, এই নুনটা হরফে শামসের নুন, তাই এই নুনের আগে যে আলিফ লাম এসছে, এই আলিফ লামকে দুটোই বাদ দিয়ে পড়তে হবে। শফিকুল ভাই খোলেন। বলছি শফিকুল ইসলাম হুজুর ভাই। যে হুম। এটা আহ, বলছি হুজুর যে এখন যেভাবে বলছেন যে কি ওই যে লামের যেমন এখানে যেমন কি বলছে এর বাংলা পড়াতে আমি তো অত বাংলা পড়া জানি না, এখানে আমি পড়তেও পারছি না। যে যে এখানে বলছেন 14টা অক্ষর এসছে, হামজা বাইরে এসছে, তার মানে এর নিচে যে 14টা এসছে, তার মানে এখান থেকে এখানে পার্থক্য কি হবে যে কি এখানকার অক্ষর দিতে হয় আগে পিছে, তার মানে এক বাদ দিতে হবে মিডলে, তাই তো নাকি? হ্যাঁ, এই 14টি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, তাহলে আপনি আলিফকে বাদ দিয়ে শুধু লামের সাথে মিলিয়ে পড়বেন। আর এখানে হরিফে শামসের যে 14টি অক্ষর আছে, এই 14টি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম দুটোই সব বাদ দিয়ে পড়তে হবে। এটাই কায়দা আসলে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন কিছু উদাহরণ আমাদের সাবির গোল্লার ভাই করেন তো। সাবির গোল্লার ভাই প্রথম পড়াটি পড়েন। والقمر হ্যাঁ, কেটে বানান করেন প্রথমে। أولم زبر أل كاب زبر كاب الكا কাফ ميم নয়, এটা زبر ما কফ আছে, কফ। قاف أولم زبر أل قاف زبر كا الكا ميم زبر ما الكما را زبي القماري হুম। ইজরা। আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান না, দিয়ে পড়তে হয়। ভুল। দেখেন আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফের মাদ্দা ছিল, কিন্তু যখন লামের উপরে সাকিন এসছে, তখন কিন্তু ওটা আলিফের মাদ্দার হবে না। আপনি সাকিন কিভাবে পড়বেন আর ফিবের কিভাবে টান দেবেন, ওয়াল, এরকম হবে না। যখন সাকিন আসার কারণে এই আলিফটা বাড়তি অক্ষর হয়ে গিয়েছে, এটা আলিফ লাম। এটা মাদ্দার আলিফ লাম নয়, মাদ্দার আলিফ নয়, এটা এটা হচ্ছে কি আলিফ লাম, এটা একটা এই জিনিসটাকে নির্দিষ্ট করার জন্য এই আলিফ লামটা এসছে। তাহলে বলতে হবে এখানে ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে যে হরিফে কামরের যে ইজরাটি, যে কফ হরিফে কামরির মধ্যে, তাই কফের আগে আলিফ লাম এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে আলিফটাকে বাদ দিতে হবে, আলিফটাকে ধরে আপনি এক আলিফ পরিমাণ টান দিয়ে, এটা ভুল। তারপরে বলেন। বলছে অ- হুজুর যে এই 14টা অক্ষর ছাড়া কি অন্য অক্ষর আসবে কোরআন শরীফে? না না না, দেখেন 14টা 28টা অক্ষর তো আপনি পড়ে নিচ্ছেন, মোট 29টা অক্ষর। যে যে আমি বুঝতে পারছি হরফে যে কমারের 14টা অক্ষর, এই হ্যাঁ এই এই 14টার বাইরে অন্য অক্ষর আসবে না। হ্যাঁ, 14টা বাইরে অন্য অক্ষর এলে তখন হরিফে শামসি হবে। জি জি জি, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, শেখ শাহজাহান ভাই বলেন, তারপর এটা পড়েন। ওয়াও লাম যাবার ওয়াল। উম, হামজা কফ এই জবর তারপরে আক, যে আলিফ। হামজা, আচ্ছা, ওটা হামজা পড়েন। হামজা কব ওটা জবর আলিফ আক। অবশ্যই, কিন্তু জবর এসে হামজা হয়ে যাবে। হামজা কফ জবর হ্যাঁ আক, হ্যাঁ ওয়াল আক। হ্যাঁ। ওয়াল আখ। র জবর র জবর র জবর র অখ র। বা বা ইয়া যাবার বা ইয়া বাই। জের বি, আচ্ছা, বা ইয়াজের বি। ওয়াল আকরবি। আল 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 আকরাবি। নুন যাবার না, আল আকরাবি না। মাশাআল্লাহ। ইজরা। অ অলাম যাবার ওয়াল, ওয়াও এর উপরে যাবার আছে, যাবারটি আর হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আর
আজকে যেটা সবক হুজুর, হ্যাঁ, কি লামের বলেন উপরে হুজুর? সাকিন আছে, প্রথমে ওটা বলে নেন। লামের উপরে সাকিন আছে, লাম, সাকলাল হ্যাঁ, অক্ষরকে ডান দিকের লামেরও অক্ষরের সাথে সাকিন মিলিয়ে আছে, পড়তে হবে। সাকিনার পড়াকে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আর আহ, হ্যাঁ, এখানে কাফ, তারপর বলেন যে কাপের, হ্যাঁ, হামজাটা, এই হুম, হামজাটা দেখেন, এখানে প্রথমে হামজা হামজা, এসেছিল। হামজার উপরে, হামজাটা হলো হ্যাঁ, হামজা, হরফে হামজার উপরে কামারি, তাই হরফে হরফে কামারির আগে আলিফ কামারি, লাম এসছে, তাই আর আলিফকে বাদ দিয়ে লামের আলিফে, সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফকে বা লামের সাথে মিলিয়ে পড়তে হয়। কাফের উপরে সাকিন আছে, সাকিনারা পড়াকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আর রর উপরে জাবার না, আছে, এখানে জাবারকে আরো ওটা একটা হারাকাত, ইজরা করতে হারাকার হবে উপর যে তাতি কফের করতে। উপরে সাকিন আছে, কফ, আর আচ্ছা, হ্যাঁ, কফটা জি হলো জি, কফের উপর কলকলা, সাকিন আছে, কফ বা জিম কফটা দাল। হলো কলকলা, হুম, কফটা হলো কলকলা। ঠিক আছে, যেমন ওয়াল আকরাবিনা, বাকি যে ইজরা আছে ওটা আপনাদের পিছনের ইজরা, অল নতুন আকরাবি, ইজরা যেটা হয়ে গেছে। অল আচ্ছা, আকরাবি। হুজুর, শাহিদুল্লাহ ভাই আপনি, বলেন। আপনাকে যে অনেক আমরা, হ্যালো বলেন বলেন। হুজুর, হ্যাঁ, বলছি, আমিও প্রশ্ন করেছিলাম আর সবাই জিজ্ঞাসা করেছিল যে আলিফটা হুজুর কেন বাদ যাবে। আপনি বলেছেন পরে সবাইকে বুঝতে হবে, পরে বুঝতে পারবে, এই এখনই বুঝতে পারছে নাকি আলিফটা কেন বাদ যাবে ও হুজুর? আচ্ছা আচ্ছা। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আলিফ আছে, হ্যাঁ, ইয়া আছে, যেগুলো বাদ যায়, তার আরবি গ্রামাটিক্যাল কায়দা আছে। হুম, তো ওটা আপনারা হুম, নুরানি কায়দার মাধ্যমে কিছু জানতে পারবেন, আবার অনেক এমন আছে যেগুলো আপনারা হ্যাঁ, যারা মাওলানা মুফতি সাহেব, যারা আরবি গ্রামার নিয়ে পড়েছেন 10 বছর, তারাই বুঝতে পারবেন। হুম। ঠিক আছে, আচ্ছা শাহিদুল্লাহ ভাই হুজুর, তারপরটা পড়েন। আরেকটা প্রশ্ন হুজুর, হুজুর পড়েন আমি স্যার। বলছি, এইগুলো কি এতে আছে, পরীক্ষা আসবে হুজুর এইগুলো? হ্যাঁ, এটা আপনার সবকের হুজুর, মধ্যে, এটা তো আপনার হুম, নুরানি কায়দার 22টা সবকের মধ্যে। তবে হ্যাঁ, এগুলো খুব সাধারণ, সিম্পল, কঠিন বিষয় নয়, তাই এগুলো পরীক্ষার প্রশ্নের মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, তবে ঠিক কিন্তু আছে, আপনার কেননা এটা লাস্টের দিকে তো হুজুর ওইগুলো হুম নিয়ে একটু পরিশ্রম করে না, শিখবো, এইগুলো হয়তো একটু চাপ পড়ে যেতে পারে। পরীক্ষায় তো আপনার 22টা সবক মুখস্থ করতেই হবে। আপনার হতে পারে যে যে জি শিক্ষক হুজুর, জি, পরীক্ষা নিচ্ছেন শেষের দিক থেকে আপনার হুম, রিডিংটা হুম, পড়তে বললো, তো এখানে তো সহজ বিষয়, হ্যাঁ, হ্যাঁ, এখন নতুন পড়ছেন তাই হুম, কঠিন লাগছে, একদিন পরে আপনি মুখস্থ করে হুম, নেবেন, শুনিয়ে দেবেন, সহজ লাগবে। সাইদুল্লাহ ভাই করেন। জি হুজুর, ঠিক আছে হুজুর, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে ফিয়ামানিল্লাহ। আমাদেরকে, ঠিক আছে। আহ, জি, জি ফিয়ামানিল্লাহ। হুজুর। পড়েন। কাপ আলিফ জবর কা, নুন জবর না, নুন আলিফ জবর না নান, না না না, পান্নান। নুন নুনের সাথে যোগ করেন, নুন নুন যাবার নান, কারণ নুনের উপর তাসদিদ নুন আছে। নুন জবর না, হ্যাঁ, নুন নুন জবর নান, পান নান, নুন জবর কানান। না, পান, কা নান, হুম নাসু। মাশাআল্লাহ। ইজরা। কাপের, কাপ আলিফের, হ্যাঁ, কাপ আলিফের, আলিফের ডান দিকে আলিফের কাপের ডান উপরে দিকে যাবার আছে, যাবার এটি আছে, হলো আলিফে মাদ্দা। হ্যাঁ, আলিফের ডান একটা আলিফের মাদ্দা, আলিফের মাদ্দাকে একটা আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। হুম। নুনের উপরে জাবার আছে, জাবারটা হলো বারাকাত, বারাকাতের পরে তার দিয়ে করতে হয়, টান বাম নিষেধ। আর আলিফ এবং লামের পরে আল কামরি যদি অক্ষর এসেছে, তাই আলিফ ও লাম হরফের না, কামরি প্রথম এটাই বলে ফাজলে। যে নুন, নুনটা হলো হরফে শামসির মধ্যে, এই নুন, নুন হলো হরফে শামসির মধ্যে, তার প্রথমে আলিফ লাম এসছে, তাই আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে। নুন হলো হরফে কামরির মধ্যে একটি অক্ষর, হরফে তার শামসির মধ্যে মধ্যে, তার আগে হরফে শামসের মধ্যে একটি অক্ষর, তার আগে আলিফ এবং লাম এসেছে, তাকে বাদ দিয়ে করতে হবে। আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে। আলিফ লাম দুটো বাদ দিয়ে পড়তে হবে। বাপের নুনের উপরে উপরে তাসদিদ এসছে। নুনের উপর তাসদিদ হচ্ছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ওই হরফকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর নিজে জায়গায় উচ্চারিত করতে হয়। আর সিনের উপরে পেশ এসেছে, এটা হলো হরকত, হরকতের পর তার করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে নুনের উপর জবর আছে, আলিফে মাদ্দা, এই ইজরাটা ছেড়ে গিয়েছে, যেমন কান আর নাসও। ঠিক আছে, রোশন ভাই কান, তারপর এটা পড়েন। আচ্ছা হুজুর, বলেন এখানে সাইদুল্লাহ ভাই। যেমন আগে আগে যেমন আমরা রসায়নের এটা পড়েছিলাম, ওখানে ছিল হুস্সা জগদিন কিস একটা, মানে ছিল, শব্দ। হুম ছন্দ মতো ছিল। তো হুম। এখানে সেরকম কোনো শব্দ নেই যে 14টা ও আমরা আচ্ছা আচ্ছা, আলাদা করে নেবো দেখেন একটা। সাইদুল্লাহ ভাই, আপনাকে আপনার জন্য সহজ করে দিচ্ছে, আপনি ভয় পাচ্ছেন যে 14টা অক্ষর কিভাবে মুখস্থ রাখবো। তো আপনি 14টা অক্ষর না মুখস্থ রেখেও হরফে কামরি এবং হরফে শামসি ধরতে পারবেন। কিভাবে ধরতে পারবেন? যে যেখানে সাকিন থাকবে লামের উপরে, সেটা আপনি মনে করবেন যে ওর পরে যে অক্ষরটা এসছে ওটা হরফে কামরির অক্ষর। আর যেখানে আলিফ লাম দুটো খালি থাকবে, তারপরে যে অক্ষরটা আছে আপনি ভেবে নেবেন যে ওই অক্ষরটা হরফে শামসির অক্ষর। তবে যখন মাওলানা ক্লাস বা আরো উঁচু ক্লাসে আপনারা পৌঁছে যাবেন, তখন কিন্তু হরফে শামসি এবং হরফে কামরির অক্ষরগুলো মুখস্থ প্রয়োজন পড়ে। ওই জন্য করে সবথেকে ভালো যদি আপনি চেষ্টা করে মুখস্থ করে নিতে পারেন, আলহামদুলিল্লাহ। তা নাহলে আপনাদের শর্টকাট কায়দা আপনাদের বুঝিয়ে দিয়েছি, যে লাম এর উপরে সাকিন থাকলেই মানে ওর পরে যে অক্ষরটা আছে ওটা হরফে কামরির অক্ষর। আর যদি দুটো আলিফ লাম দুটো সব খালি থাকে, তারপরে যেটা
আছে ওটা হরফে শামসির অক্ষর, এটা প্যাটার্ন কায়দা। রোশন ভাই বলেন। জি, আমার একটা এই প্রশ্নটাই ছিল যে এটা চেনার জন্য যেমন সাকিন রয়েছে এবং তাসদিদ রয়েছে, এটা সর্ব শব্দতেই থাকবে না? হুম হুম। হ্যাঁ, এটা তো হরফে কামারির আগে অবশ্যই লামের উপরে সাকিন থাকবেই, আর হরফে শামসির হ্যাঁ আগে আলিফ লাম দুটোই খালি থাকবে, এটাই তো প্যাটার্ন কায়দা বলে দিলাম। রোশন ভাই শেষের পড়াটা হ্যাঁ। পড়েন। জি, ইয়াকুলুর ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। মাশাআল্লাহ। ইজরা করেন। ইজরা, পুরোটাই। আচ্ছা, শুধু ইয়া, এইটা ইজরা করেন। লাম, র, পেশ, লুর। লামের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। তারপরে এটা বলে নিতে হবে যে তারপর ইয়ে আর রটা রটা, আছে, রটা হলো রটা। হরফে শামসির মধ্যে, যেমন এখানে র এসে গেছে দেখেন, এই র, রটা হরফে শামসির হ্যাঁ, মধ্যে, তাই তাই এই আলিফ রয়ের এবং আগে লাম যখন বাদ আলিফ দেবে। লাম এসছে, হুম, আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে। যেমন হ্যাঁ। ইয়াকুলু জি। রাসূল। ঠিক আছে, মাশাআল্লাহ। তো দুটো দুটো চারটে এই যে পড়াটা আছে, এটাও আপনারা তৈরি করে আসবেন। আর আপনাদের যে পিছনের সবক, যেটা মিম সাকিনের কায়দা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, আজকে তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস হওয়ার কারণে সেটা হয়নি। তো ওই জন্য করে এর পরের ক্লাস ইনশাল্লাহ আপনাদের দুটো কায়দা একসাথে ধরা হবে, মিম সাকিনের কায়দা এবং তার সাথে সবক নম্বর 20, যেটা হরফে কামারি এবং হরফে শামস।